আপনি ছাড়াও আপনি কি ওখানে আর কাউকে দেখেছেন কিনা, বা এখানে আরো অনেক মানুষ থাকতে পারে এরকম? 1 সেকেন্ডের জন্য একবারও কাউকে দেখার সুযোগ নাই, এবং আমাকেও কেউ দেখেনি। কেউ যদি এটা বলে মানে ওই সময়টাতে মানে এটা না, কারণ বুঝতে পারতাম সবারই চোখ বাঁধা। কিন্তু আপনি আরো লোক আছে এটা বুঝতে পারতেন হ্যাঁ, কিনা? সাউন্ড তাহলে সাউন্ড আপনি কিভাবে বুঝতেন? আচ্ছা, হ্যাঁ, সেটা অনেক একটু অনেক বলেন। সময় হতো কি ইলেকট্রিসিটি কিন্তু চলে যেত, চলে গেলে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হতো, চুপচাপ। তারপর হতো কি কেউ আর্তনাদ করতো যে আমি আর পারতেছি না, ছেড়ে দেন, বা ওই যে আপনার করতো কি এই 2 ঘন্টা 3 ঘন্টা রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা সন্ধ্যার পর 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ধামধুম করে নিয়ে আসতো, 1 2 জন করে নিয়ে আসতো, নিয়ে আসে এই যে টর্চার, আমাকে যে টর্চারটা করা হয়েছে সেম টর্চার, মানে মিউজিক বেজে উঠতো, মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। অনেক সময় ব্যালেন্স দেখাচ্ছে কি হয়তো মিউজিকটা অফ করেছে একটু আগে, বাট চিৎকার তো তার আছেই, চিৎকারটা দিয়ে দিত, আবার মিউজিক ছেড়ে দিত, আবার চিৎকার করতো, কিন্তু দেখা যাচ্ছে যে একটু আগে পিছু হয় না চিৎকারের। তখন তো আমরা কনফার্ম ছিলাম, এবং ওখানে সব ডিজে টাইপের মিউজিক, এবং মিউজিক চলা মানে দিচ্ছে, টর্চার করছে। তো প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো, একটু পরে মিউজিক মিউজিক আর চিৎকার, এমন চিৎকার মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। মানে তারা করতো কি লাউড মানে স্পিকারে দিত, এরপরও কিছু কিছু লোকের মিউজিকের থেকেও চিৎকারটা শোনা যেত। কারণ হয়তো তাদেরকে, কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন তোমার এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে, আরে ধর খুল, এইভাবেও বলা হয়েছে। এবং আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমরা একবার আছি কোনো একজনকে, সম্ভবত সেটা সিদ্ধ ডিম হোক বা পাথর হোক, তার কিন্তু পায়খানার রাস্তায় দেওয়া হয়েছে। কেন? কারণ কি পুরো দুর্গন্ধ, ওই দিন আবার অনেকক্ষণ ইলেকট্রিসিটি নাই, দুর্গন্ধ, হ্যাঁ মানে স্টুলের, টয়লেটের গন্ধ, আর ওরা যারাই বের হচ্ছে থু 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 ছি থু বলে বের হচ্ছে। তখন বুঝি, এটা কিন্তু বেশ কয়েকবার হয়েছে, তখন আমি বুঝতে পারি যে এই এই কাজটা তারা করেছে, এইভাবেও টর্চার করেছে। যখন রাত গভীর হতো তখন ওরা করতো কি 8 10 জন দলবল নিয়ে খুব সিরিয়াসলিভাবে আসতো, খুব দ্রুততার সহিত আসে, পুরো আসতো, ওদের সিগন্যাল দেওয়া থাকতো যে ওই সেলটাতে আসতো, ওই সিটি বাজিয়ে ইশারা করতো, তাড়াহুড়া করে খুলে ওরে ধরতো, আর যাকেই ধরতো সবাই ওখানে এইটা অভ্যস্ত হয়ে গিয়েছিল, বা এটা তাদের নলেজটা হয়ে গিয়েছিল যে ওকে রাতের বেলা নিয়ে যাওয়া মানে ওকে মেরে ফেলবে। কারণ কি আমি বলি, আমার বাম সাইডে যে ছিল ও একটু বয়স্ক ছিল, খুব কাশতো। তো ওরও একদিন করলো কি হুটহাট করে এভাবে আসলো, তো বুঝছে যখন মেরে ফেলবে, ও বলছে স্যার 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 এখানেই সারা জীবন রেখে দেন স্যার, এখানেই থাক স্যার, স্যার নিয়ে যায় না স্যার, স্যার 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 নিয়ে যায় না, আমাদেরকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় না স্যার, স্যার আমি আর কোনো দিন রাজনীতি করবো না স্যার, আমাকে নিয়ে যায় না বলে বুঝে, তখন টেনে হেঁচড়ে মনে হয় কেউ হাত ধরে কেউ পা ধরে টেনে হেঁচড়ে ছেঁচড়া নিয়ে গেলো। শোনা যাচ্ছে যে সে কাকুতি মিনতি করতে আছে, মুখ চিপে ধরে, বোঝা যায় যে মুখ চিপে ধরে, তবু চিল্লায় বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সত্যি সত্যি তাই। এরপর আমরা আতঙ্কে থাকতাম, চুপচাপ থাকতাম। একটা সময় আমি বোঝার চেষ্টা করতাম যে উনি মুরব্বী যে কাশি দিতেন, এটা শোনা যায় কিনা, ওনাকে আবার নিয়ে আসছে কিনা, হয়তো পানিশমেন্ট দিয়ে আবার নিয়ে আসে কিনা। তো যাকে এইভাবে নেওয়া হয়েছে তার কণ্ঠস্বর আমি সেকেন্ডবার কখনো শুনতাম না। সাপোজ আমাকে যদি নিয়ে যাওয়া হতো তাই হতো। এটার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, সেটা হলো, এটা আমার ডেটটাও মনে আছে, এটা আপনার 28শে মার্চ। ওখানে ডেট কীভাবে মনে রাখি, আমি কিন্তু প্রতিটা ডেট গুনতাম। আমাকে 10ই ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে, রাত পার হয়ে গেছে, পরের দিন 11 তারিখ, তারপর 12 তারিখ, এরকম করে যখন 28শে মার্চ গেল, 28শে মার্চ ঠিক মাগরিবের টাইমটাতে আসলো টিম। তো করলো কি আমাদের 4-5 জনকে নিল, এরকমটা খুব কম নেয়। তো ওই টাইমে আমরা আতঙ্কিতও হই নাই যে অনেক রাত তো হতে পারে না, আবার মনে হচ্ছে যে আচ্ছা উলট পালট হয়ে গেল কি না। তো পরে আমাকে করলো কি আমাদের 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল, 10-12 জন বা 8-10 জন আনুমানিক, কারণ চোখ তো বাঁধা, হ্যাঁ শিওর তো না। পরে কয়েকজন অফিসার আসলো, আসে বললো যে রাজনীতি করা তোদের শখ মিটছে, আর করবি কখনো, যে এইবার বুঝবি হ্যাঁ রাজনীতি কী জিনিস। পরে করলো কি আরও 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও।
পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। সবাই কয়েকজন ছিল খুব কান্নাকাটি পড়লো, যে কানতে ধরলো তাদেরকে মনে সম্ভবত মোটা বেল্ট দিয়ে অনেকক্ষণ পিটালো, অনেকক্ষণ। ওর কাছে এগুলো কোনো কয়েকজন বলছে স্যার আরও মারেন, স্যার স্যার আরও মারেন, স্যার মারে ফেলেন না স্যার, আমার বৃদ্ধ বাবা আছে ইয়াতে। তখন সবার আর্তনাদগুলো শুনতেছি। হ্যাঁ, এর মধ্যে ওরা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে আরও ব্যাপক প্রহার দেয়। কিন্তু আমি কিন্তু ওই যে আমাকে নামাজ পড়তে দিল না, আমি কিন্তু দোয়া পড়তেই আছি, আমি সালামও ফিরি না। আমি বলছি যে এদের কাছে চেয়ে লাভ নাই, এরা কিছু করতে পারবে না, যে উপরে আছেন ওনার হুকুম ছাড়া সম্ভব না। পরে আমাকে ইয়ে করলো, কয়েকবার ওয়ার্নিং করলো, এই শেষ করো, ইয়ে করো, হ্যান্ডকাপ খুললো, মানে হ্যান্ডকাপ ছিল, হ্যান্ডকাপ খুলে সব কাপড় দিয়ে বাঁধবে। তখন আমি কনফার্ম হয়ে যাই যে আজকে আমাদের শেষ, আজকে মেরে ফেলবে। কারণ হ্যান্ডকাপ থাকলে তো ওরা গুলি করে না, ওরা করে কি হ্যান্ডকাপ খুলে, গুলি করলো হ্যান্ডকাপ খুলে দেয়, কাপড় দিবে, তার মানে মেরে ফেলবে। আমি একেবারে নন স্টপ আমার যতগুলো বিপদের দোয়া জানা ছিল আমি সেগুলো বলছি, আর নন স্টপ দোয়া ইউনিসটা তো পড়তেই আছি। ঠিক একটু 10 মিনিট পর আমাকে একজন নক দিল, আমি তবু ওটার মানে রেসপন্স করছি না, মানে ওই দিকে কনসেন্ট্রেশন আমার যাচ্ছে না, আমি দোয়াটার উপরে, আমার মনে হচ্ছে কি দোয়াই আমাকে বাঁচাবে। কারণ আমার ফ্যামিলি একটু ধার্মিক টাইপের, তো আমি আগে থেকে দোয়ার অর্থগুলো জানতাম, বিপদের দোয়াগুলো জানতাম। পরে আমি করলো কি আমাকে তখন উঠালো, দুইজন দুই সাইডে উঠায় মানে ইশারা দিল সিটি দিয়ে, মানে আমি অবাক হয়ে গেলাম। আমি তখনও দোয়া পড়তে আছি, তখন আমাকে করলো কি পাশের রুমটাতে নিয়ে তখন একজন অফিসার আমার সামনে আসলো, দাঁড়ালো, ঠিক আমার বরাবর দাঁড়ালো, হাত তো আমার পিছনে বাঁধা, আমি মাথা নিচু করে এইভাবে আছি, আর আমার চোখ এই বাঁধা, তো জমটুপি তখন পরাইনি, তখন এগুলো কাপড়গুলোর কালারগুলো একটু সবুজ টাইপের ছিল, ডিপ সবুজ, তো ওগুলো দিয়ে এটা বাঁধতো ওটা। তো এইভাবে করে আমি ছিলাম, চোখের নিচ থেকে আমি নিচে দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওই বুট টাইপের যেটা প্রশাসনের থাকে, র্যাবের কালো। তো উনি আমার সামনে আমাকে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ পর বলল, হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, আপনি ভালো একটা ফ্যামিলিতে লাইফ লিড করেন, আপনার ফ্যামিলির সবাই শিক্ষিত, আপনি কেন রাজনীতিতে আসলেন? ভাই যখন বলছে না, আমার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ছে। কেন? এই প্রথম কেউ আমার সাথে একটু ভালো করে কথা বললো। মানে আমার মনে হলো যে আমি তো আমার পরিচয় ভুলে গেছিলাম, আমি মনে হচ্ছিল যে পৃথিবীর সেরা কুখ্যাত খুনি আমি সবচেয়ে খারাপ মানুষটা, আমার সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে, এবং আমি অলমোস্ট দুনিয়াতে বেঁচে থেকেই আমি জাহান্নামে চলে গেছি। আমার কাছে একটা সময় ফিলও করতেছিলাম, আচ্ছা নাকি এটাই জাহান্নাম, হ্যাঁ এরকম মনে হচ্ছিলো, জাহান্নাম মনে হয় এরকমই, বা এটাই জাহান্নাম। তো উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছে ভাই, আমি সাথে সাথে কেঁদে দিছি। আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমি কথা বলতে পারতেছি না। তখন উনি আমাকে বলছে রিল্যাক্স, এইভাবে তখন উনি করলো, আমি শেষ। মনে হচ্ছে যে একটু কেউ আমার কষ্টটা শেয়ার করতে আসলো মনে হয়, উনি ওইটুকুই বলছে, আর কিছু না। তখন বলতেছে যে তোমার ছেলে মেয়ে কয়টা? তখন আমি বললাম যে আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স জিজ্ঞেস করলো, মেয়ের বয়স জিজ্ঞেস করলো, বললাম। তখন উনি, আমার স্পষ্ট মনে আছে আমি কাঁদতেছি, অঝরে চোখের পানি পড়ছে, আমি দেখতে পাচ্ছি আমার চোখের পানি পড়ছে, আর আমি দেখতে পাচ্ছি উনি আমার সামনেই দাঁড়ায় আছে, আনুমানিক 1-1.5 মিনিট বা বেশি হবে, আর কম হবে না, এবং কোনো কথাও কিন্তু বলছে না। কিন্তু আমার হেঁচকি উঠে গেছে, মানে কান্না, হেঁচকি এটা উঠে না, কান্নাটা তো দাবায়ও রাখছি জোরে, তো আমি চিল্লি হাউমাউ করে কাঁদি নাই। যখন এই হেঁচকি উঠে গেছে, তখন উনি আমার বুকটাতে 2 হাত দিয়ে উনি এইভাবে করলো। তখন বলে, এই এদিকে আসো, ডাকলো 2-3 জনকে, ডাকে বললো এটা নিয়ে যাও, এটা যেখানে আনছো সেখানে নিয়ে চলে যাও। আমি তখনও বুঝে উঠতে পারিনি। তখন আমাকে 2-3 জন পিছনে ধরলো, তারা এক্সাইটেড হয়ে তারা আমার কানে আমাকে বলল, ওই একজন আমাকে বলেছে রেবন, ও বলল যে আপনি সেফ, হ্যাঁ আপনাকে মারবে না বলে এসে আমাকে ওখানে দিল। হ্যান্ডকাপ যখন ওখানে নিয়ে, ওখানে তাকে বসাবে, হ্যান্ডকাপ খুলে তারপর রোডটার সাথে লাগাবে। যেই রোডের সাথে লাগাতে আমি হাত চেপে ধরতাম যে ভাই এখন নয়, মারলো না, কখন মারবে বা কবে মারবে, নাকি ছেড়ে দিবে? আমরা জানি না বলে ওরা আমাদেরকে দেখে পালাইতে পারলেই বাঁচে। কেন? কারণ আমরা প্রশ্ন করতে চাইলে ওদের জন্য তো বিব্রতকর অবস্থা, আর ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করলে মনে হয় ওদেরকেও